এই যে বাবুরা, আজকে আমি একটা পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক যানবাহনে ভ্রমণ করতেছি। তো ভাবলাম তোমাদের কাছে দুটো কথা কই। অষ্টম আশ্চর্য কেন? এর নানান ধরনের কারণ আছে। ধরো, মেয়েদের মন কি কেউ বুঝতে পারে? পারে না। তো এই গাড়িটাও সেই রকম, এই যানবাহনটাও সেই রকম। কিরকম? এই কখন আসবে কখন যাবে কোনো ঠিক নেই, টাইম টেবল নেই। আবার মনে করো যে তুমি এই যানবাহনে চলাফেরা করবে, একটা টিকিট লাগবে, কিন্তু তুমি কোনো টিকিট পাবা না। টিকিট পাবা না কারণ সিট নেই। কোনো সিট নেই। তুমি কাউন্টারে যাও, কাউন্টার থেকে বলবে যে কোনো সিট নেই। তুমি অনলাইনে টিকিট কিনবে, অনলাইনে তখন টিকিট কিনা যায়, অনলাইনে টিকিট কিনতে দেখবা দেখবা কোনো সিট নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এটা, তুমি গাড়ির ভিতরে উঠবা, দেখবা যে দেদার সিট ফাঁকা আছে। এই যে দেখো, খালি সিটই ফাঁকা আর ফাঁকা। আজকে আমি মনে করো যে এই গাড়িতে যাবো, এক জায়গায় যাবো বলে মনে করে অনলাইনে কালকে টিকিট কেনার চেষ্টা করলাম, কোনো টিকিট নেই। আমার আজকে সকালবেলা কাউন্টারে এসে বেলা শুভাতে চেষ্টা করলাম, এই কাউন্টার ও কাউন্টার, কোনো জায়গায় কোনো টিকিট নেই। পরে বললো কি যে এই যে একটা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছি, নিয়ে চলে যান। এখন আমি গাড়ির জন্য দাঁড়াই আছি, হঠাৎ করে বাইকিং করতেছে কি যে যারা স্ট্যান্ডিং টিকিট কিনেছেন তারা খবরদার ওই এসি কেবিনে উঠবেন না। এখন আমরা তো বাঙালি, আমি তাহলে বুঝে ফেলেছি তার মানে এসি কেবিনে সিট ফাঁকা আছে। আমি এসি কেবিনে উঠে দেখি ঘটনা সত্যি, পুরো সিট ফাঁকা। তাহলে বোঝেন যে এই গাড়িটারে আমরা কেন মিস্টেরিয়াস বলবো না, আশ্চর্যজনক বলবো না। আরো কারণ আছে। আরো কারণ আছে কি, কোনো টিকিট যখন পাওয়া যায় না, গাড়ি ভর্তি লোক থাকে, তখন এই গাড়িটা বছরের পর বছর মনে করেন যে লসে থাকে। বছরের পর বছর কোনো সময় লাভ করতে পারে না। সরকারের কোটি কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা এই এই গাড়িতে লস হয়। কারণটা মানুষ তো এই গাড়িতে চড়তে চায়, এই গাড়িতে চড়ার জন্য মানুষ চেষ্টা করে, সবসময় দেখেছি একটু কমফোর্ট ফিল করে, একটু আরাম বোধ করে যে না এটাই যাবো। কিন্তু সমস্যা হচ্ছে যে যথাযথভাবে তোমার টিকিটের কোনো ব্যবস্থা নেই, যথাযথভাবে টাইম টেবল মানিয়ে চলে না। এই নানান কারণে এই গাড়িটার এই অষ্টম আশ্চর্য লিস্টে আমি ফেলেছি। আর একটা জিনিস হচ্ছে কি, যে এই যে লস হচ্ছে, কেন লস হচ্ছে এর কিন্তু কোনো মানে কারণ সাধারণ পাবলিক কিন্তু বলতে পারবে না। কারণ প্রচুর টাকা পয়সা কিন্তু এই সেক্টরে মানুষ কিন্তু দেশে টিকিট কাটতেছে। আবার যদি যথাযথ টিকিট ব্যবস্থা করা থাকতো, তাহলে তো আর এই সমস্যাটা পেতো না। যে জায়গা থেকে যাবে টিকিট কেটে যাবে, এখন টিকিট খুঁজে যদি না পাই, কাউন্টারে যদি টিকিট না থাকে, তাহলে লোকজন কি করতে পারে? তার মানে কি দাঁড়ালো, এটা আরেক দিক থেকে কিন্তু আশ্চর্য যে এই কেন লস হচ্ছে, এইটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। এখন আপনাদের কাছে প্রশ্ন বা আপনাদের কাছে একটা উত্তর জানতে চাই যে এই অষ্টম আশ্চর্য গাড়িটার নাম কি? কেউ কি করতে পারবেন যে এই গাড়িটার নাম কি, এই যানবাহনটা কেন অষ্টম আশ্চর্য হিসাবে বললাম? এখন আপনারা সবাই এই কমেন্টে বলে যাবেন যে এই 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 যানবাহনটার নাম কি। এটা যদি আপনারা বলতে পারেন তাহলে মনে করবেন হ্যাঁ, আপনাদেরও এই যানবাহনে চলার অভিজ্ঞতা আছে এবং আপনারা অনেক জ্ঞানী মানুষ।